নমস্কার, আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি। এখন বাজে 10টা। আজকে হচ্ছে সোমবার। তো আমার এই যে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আমার পুজো টুজো হয়ে গেছে। পুজো করে এইবার আমি চা নাস্তা করব। তো আমি এই টাইমটাই তো সকালবেলায় খাই না কিছু, কিন্তু আজকে আমি নিয়ে বসে পড়েছি, কারণ আজকে খুব খিদে লাগছিল আর কি। তো ওই জন্য নিয়ে বসেছি। আর সবাই শুয়ে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মেয়ে এখানে শুয়ে রয়েছে। মেয়ে যে শুয়ে আছে দেখো, আর ছেলে ওদিকে শুয়ে রয়েছে। সব আলাদা আলাদা শুয়ে রয়েছে। ওই যে ছেলে শুয়ে রয়েছে। আর আমি এখন করব চা নাস্তা। তো আগে করব নাস্তা। তো কারা কারা খাবে সকালবেলায় চলে এসো। আমি আজকে বানিয়েছি তোমার আক্কা মুগ ডাল হয় না, ওই গ্রিনওয়ালা মুগের ডাল, সবুজ যেটা আছে, ওই মুগের ডাল আর রুটি। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি দিয়ে নাস্তা করব। তারপরে তো চাটা ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য চাটা নিয়ে আসিনি, কিন্তু চাটা আমি নিয়ে আসি ঢেলে। ঠিক আছে, তোমরা আমার সাথে থেকো। ঠিক আছে, আর প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করবে না, না করে প্লিজ দেখো। ঠিক আছে, আজকে তো বৃষ্টি হচ্ছে না, ফিলহাল বৃষ্টি বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আজকে বৃষ্টিটা হচ্ছে না, মৌসুমটা ভালো আছে। অনেক দিন থেকে দেখো তো ভিডিও করাই হয় না। ভিডিও করব করেই হয় না। ওই করতে গিয়ে এই যে চা নিয়ে নিয়েছি, বুঝেছো, চা রুটি, ব্যাস চা রুটিটাই বেস্ট। কিন্তু আজকে আমি নাস্তা করব, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, সকালবেলায় ভিডিওটা স্টার্ট করব ভেবেছিলাম, কিন্তু করা হয়নি। তো এই যে আমি কি নিয়ে বসেছি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, কারা কারা খাবে চলে এসো। সকালবেলায় নাস্তা, সকালবেলা এখন 10টা হয়ে গেছে না। এরা এখন কখন উঠবে জানি না, স্কুল আছে, কি করবে বলতে পারছি না। তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। এই যে নিয়ে নিয়েছি ডাল তরকা, ঠিক আছে, আর এই যে একটা রুটি। ঠিক আছে, এই যে একটা রুটি নিয়েছি তো, আর এই যে চা। তো কারা কারা খাবে চলে এসো। ঠিক আছে, প্রথমে তো আমি ওষুধ খেলাম, খুব আমার কি বলবো, ওষুধটা আগে সকালে খেতেই হবে। থাইরয়েড যারা আছে তারাই জানে। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের আজকাল থাইরয়েড আর রোগ মানে প্রত্যেকটা মানুষের ভরা। তো চলে এসো তোমরা খেতে। এই ডালটা না দারুণ টেস্ট হয়। মজা এসে যায় ডালটা। এর সঙ্গে লেবু পেঁয়াজ নিয়ে খেতে হবে, লেবু নিতে হবে, সঙ্গে পেঁয়াজ নিতে হবে, তো আরও মজা এসে যাবে। আমি কিছুই কাটিনি, বুঝেছ, কারণ চা খাবো আর পেঁয়াজ টেঁয়াজ কে কাটবে। তোমরা চলে এসো খেতে। এই ডালটা সত্যি খুব ভালো লাগে, ভাত দিয়ে বলো রুটি দিয়ে বলো, এর টেস্টই দ্বিগুণ হয়ে যায়। এই যে চাল নিয়ে নিয়েছি, এবার আলু সিদ্ধ ভাত হবে, আলু সিদ্ধ ভাত। আচার কিছু করবো। এই যে মেয়ের টিফিনের জন্য নুডলস হচ্ছে। এখন ঘুম থেকে উঠলো, তাড়াতাড়ি করে রেডি করলাম মেয়েকে, রেডি করে সব হয়ে গেছে। আর এই যে নুডলস, ও অন্য কিছু এর মধ্যে খাবে না, ওই জন্য খালি একটা ডিম আর একটু আলু দিয়ে দিয়েছি, যা খাবে খাবে। ঠিক আছে, আর এদিকে তোমার ভাত হয়ে গেছে, আর মেয়ে ওদিকে রেডি হচ্ছে, চুল বেঁধে দিতে হবে। বেশ, আমার একটু ভাজা ভাজা আবার ভালো লাগে। ঠিক আছে, আর এই যে এটা ভাত রয়েছে, এই যে অল্প একটু ভাত, এই যে এগুলো ছড়াতে হবে সব। আচ্ছা, অল্পই একটু ভাত করেছি, ঠিক করতে হবে ভাতগুলো, কারণ এইগুলো লেগে থাকলে না আমার হাজব্যান্ড খুব চিল্লায়। বুঝতে পেরেছ? সিদ্ধ ভাত করেছি, মোটা চালের ভাত করলাম আজকে। এই যে নুডলস হয়ে গেছে, আর মেয়ে ওদিকে রেডি হচ্ছে। বেশ,
হয়ে গেছে। আর এই যে মেয়ে রেডি হচ্ছে, আমি চুল বেঁধে দেবো মেয়েকে, ব্যাস তারপরে তোমাদের সঙ্গে লুচি করবো, ওই জন্য আটা গুনে রেখে দিয়েছি। একটু লুচি আর একটু রুটি হবে এইটারই। এর মধ্যে আজওয়ান দেওয়া রয়েছে, বাঁকড়াল দেওয়া রয়েছে, আর এই যে তেল গরম করতে দিয়েছে, আর এদিকে চা করতে দিয়েছি, দুটোই হচ্ছে। চলো আমি রান্না বান্না করবো এখন, দুপুরবেলা তো দেখাতে পারিনি। এগুলো পুরো দেখো একটা বলেছে ব্যাস ব্যাস ব্যাস। এই যে আমার লুচি আর চা হয়ে গেছে, এই যে ফুলো ফুলো লুচি আর চা করলাম, অনেকদিন পরে দুধ চা করলাম। এর আগে একবার ভিডিও করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম দুধ চার, আর আজকে করেছি এই যে দুধ চা, কারণ খুব খেতে ছিল, বর্ষার দিনে একটু দুধ চা খেতে ইচ্ছা করে, তো ওই জন্য দুধ চা করেছি। যেহেতু মা না, তবু খাওয়া উচিত না, দুধ চাটা তো ভালো না খাওয়া শরীরের জন্য। তো এই যে আমার মেয়ে কি করছে দেখো, গরম শেখরায়। তাই যে ফুলে ফুলে লুচি, কারা কারা খাবে চলে এসো। ফুলো লুচি আর চা, দুধ চা, ব্যাস সন্ধ্যাবেলায় জমে যাবে। তো আসো, যারা খাবে চলে এসো, ঠিক আছে। আর এই যে এতগুলো রেখে দিলাম, কারণ হাজবেন্ড আসবে, ছেলে খাবে, ওরা খাবে, এতগুলো রেখে দিয়েছি। আর এই যে আমি আর মেয়ে এইগুলো একদম লুচি। চলো, হ্যাঁ হ্যাঁ, ও হো বাবা, দেখো এর মজা, দেখো চেহারাটা, দেখো কেমন করছে মুখটা, দেখো চেহারা দেখো। হ্যাঁ, আর সারাদিন আজকে মানে এই কদিন থেকে ঠান্ডা ঠান্ডা পড়ছে না, ঘুমিয়েছি খুব, জানো কি বলবো, ঘুমাই। আর আমি যেদিনকেই ভিডিও করতে লাগি না, সেই দিনকেই দুপুরবেলায় ঘুমিয়ে যাই, ভিডিও নিতে পারি না। আর লাইটের এত প্রবলেম চলছে, কি বলবো, ওই জন্য করতেই পারি না। ঠিক আছে, চলো চা খাও, আসো। এই যে মাছ এনেছে, হাজব্যান্ডের জন্য চা বসিয়ে দিয়েছি। আর এই যে মাছটা কি মাছ আছে আমি জানি না, কি মাছ, মুখটা কোথায়, মুখ পাচ্ছে না তো, দাঁড়াও। এই যে মাছ, আর এটা আছে ডিম, মাছের ডিম আছে এটাই। এই যে রুই মাছ মনে হচ্ছে, রুই মাছ। যে মেয়ে খাচ্ছে, আলাম একটু রুক, মাছ ভাজা দিয়ে খাবি, বলে না, ওই ডাল, তরকা ডাল দিয়ে খাচ্ছে। এই যে ভালো লেগেছে। আর এই যে হাজব্যান্ড খাচ্ছে চা, এখন হাজব্যান্ড চা খাচ্ছে, আর আমি করছি এখন মাছ ভাজা। এই যে মাছ ভাজা, বুঝতে পেরেছো, তেল গরম দিয়ে দিয়েছি, কড়াটা আজকে জ্বলে গেছে, লুচি করলাম না, লুচি করেছি, ওই জন্য তো ধুতে হবে। এই যে লবণ, হলুদ,
খুন্তিটা পড়ে দেখো। এবারে যে ডিমটা বানাবো একটু নুন হলুদ দিয়ে, পেঁয়াজ টেয়াজ দেবো না, আমার বাপ ডিম ভাজায় পেঁয়াজ টিয়াজ ভালো লাগে না, তো এইরকম ভাজবো একটু নুন হলুদ দিয়ে। আর এই যে মাছ ভাজা লাল লাল করে ভাজতে হবে, তো টাইম লেগেই যাচ্ছে। দুটো আলু সিদ্ধ দিয়েছিলাম সিদ্ধ করতে, তো দুটো তো আমি আজকে সেই নুডলস বানিয়েছিলাম মেয়েটার জন্য, তাতে দিয়ে দিয়েছিলাম 2 পিস, আর 2 পিস এই যে ছিল, এখন এই যে তাই করে দিচ্ছি, ভেজে দিচ্ছি, আমার হাজব্যান্ড খেয়ে নেবে, ঠিক আছে? একটু ফুটো ফুটো করে দিচ্ছি, তাহলে ওটা কি লবণটা যাবে, ভালো লাগবে, বুঝছো? আর এই যে মাছ ভাজা মেয়েকে খেতে দিয়েছি, তো দেখলে ডিমটা কোনো সানতে হবে মশলা দিয়ে একটু, ব্যাস। হ্যালো বন্ধুরা, এখন বাজে 12:40, ঠিক আছে? 12:40। তো আমি তো লাইফে দেখিয়েছিলাম আমি খাচ্ছিলাম আর কি, হাজব্যান্ডের খাওয়াটা নেওয়া হয়নি, তখন আমি লাইফে ছিলাম। আর এই যে আমার মেয়ে ঘুমাচ্ছে না, আমার এদিকে সকালবেলায় উঠতে পারবে না, জানো? আর স্কুলে যাওয়ার জন্য কি লেট হয়ে যাবে হামেশা, কারণ ঘুমাচ্ছে না, বলছে ঘুম আসছে না, কি বলবো আর। তো যাই হোক, তো তোমরা আমার ভিডিওটা দেখো। আজকে মোটামুটি যেমন পেরেছি সকাল থেকে ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু হ্যাঁ দুপুর যখনই আমি ভিডিও করি একটা জিনিস তোমাদের কাছে দেখি, কিন্তু আমি ঘুমিয়ে পড়ি। এটা দিন সকালবেলাতেই কাজ করেছিলাম, আমি সকালবেলাতেই কাজ টাজ করার পরেই তো ভিডিও নিতে শুরু করেছি, ব্লগ করতে শুরু করেছি, কিন্তু প্রত্যেক দিন আমার এই অবস্থাটা হয়। তো আমার মতন কার কার হয় বলো, যে ভিডিও তো করতে করতে ফির ভুলে যায়, ঠিক আছে? আর দেখলেই তো আমি এত রাতে মাছ টাছ ভাজলাম, অনেকে আমাকে বললো যে এত রাতে মাছ ভাজছো, কিন্তু এত রাতে আমার হাজব্যান্ড ওই যে আসে, তো ওই জন্যই করতে হয়। তো যাই হোক, চলো, তো তোমরা সব ভালো থেকো, আর প্লিজ আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ ওয়াচ করো, পুরো দেখো ভিডিওটা, স্কিপ করে দেখো না, এত কষ্ট করি কমসে কম একটু, ওই জন্য ব্লগ বানাতে ইচ্ছা করে না এখন, কারণ ব্লগে ভিউ হয় না বলে ইচ্ছে করে না, কিন্তু তবু কোশিশ জারুই আছে, দেখা যাক। তো চলো, এই যে মেয়ে এখনও ঘুমাচ্ছে না, কি করবো, এত রাত অবধি জেগে আছে। তোমাদের বাচ্চা এরকম করে বলো, তোমাদের বাচ্চা করে কি বলবে, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে তোমাদের বাচ্চা এরকম করে কি না। আমার বাচ্চা দেখো তো, আমার মেয়েটা এদিকে সকালবেলায় উঠতে পারবে না, এদিকে এই করছে, ঘুমাচ্ছেই না, ওর বাবা কতবার ডাকলো এই চলো ঘুমাবি, বলো না, আমি শুয়ে পড়বো এখন, ঘুমাচ্ছে, আমার চোখ টোক দেখেছে, সকালবেলায় 5টায় আবার উঠবো। তো ঠিক আছে, চলো, সবাই ভালো থেকো, গুড নাইট। আর আমার ভিডিওটায় সব কিছু কিন্তু আমি দিয়ে দিলাম, আর 1:30টার সময়তেই আমি ভিডিওটা ছাড়ি, যেদিন আমার হয়তো লেট হয়ে যায় সেই দিন আমি 7টায় ঢেলে দিই ভিডিওটা, 7টার সময় ডালি, এই দুটোই আমার টাইম, 7টা আর 2টো, কারণ যেদিন হয়তো এডিট করতে গিয়ে টাইম মানে পেলাম না আর কি, তো টাইম হলো না, তো 1:30টায় ডালতে পারলাম না, 1:30টার সময়, তখন আমি ভিডিওটা ওই 7টার সময় ঢেলে দিই। তো প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো, আর তোমরা দেখলে তবেই আমার ওয়াচটা একটু পুরা হবে, আর আমার এইভাবে পাশে থেকো, ঠিক আছে? চলো, ভালো থেকো সবাই, গুড নাইট। 1টা বাজতে আসলাম, ঘুমের কোনো ঠিক নেই, 1টা বাজতে গেল, আর এই যে এখন চিল্লাচ্ছে, বুঝতে পেরেছ? চলো, ঠিক আছে।